গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। নেতাকর্মীদের কোনো নির্দেশনা না দিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তিনি। এরপর তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে চলে যান, আবার অনেকেই গা ঢাকা দেন। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিলেও হাসিনা সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিস নেই, এমনকি তার দেখা নেই ভার্চুয়াল দুনিয়াতেও। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের আসামে অবস্থান করছেন এবং সেখান থেকেই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন তিনি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বর্তমানে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে জানা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির লোধি গার্ডেন্সের লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে বসবাস করছেন। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। ভারত সরকারই তার থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে। গৌহাটি থেকে হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে কাদের সেখানে থাকার ব্যবস্থা করেছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। জানা যায় ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে কয়েকদিন অবস্থান করেন। শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে আলাপ আলোচনা শেষে তিনি গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। এর আগে গত ৮ নভেম্বর রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারত পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরে পূরবী আবাসিক এলাকায় অবস্থিত ৫০০ কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন কাদের। পরে সেখান থেকেই অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের শিলং, গৌহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।